গোছাতে চলে আসছি। তো অনেকটা বেলা হয়ে গেছে, 11টার মতো বাজে। তো সারা রাত ধরে বাবুর গায়ে জ্বর ছিল, আপনাদের ভাইয়ারও বুকে ব্যথা ব্যথা করতেছিল, ঘুমানো হয় নাই। আর সকাল থেকে উঠে অনেক কাজ করছি, ঘরের ভিতরে আসতে ইচ্ছাই করতেছে না। তো ঘরের ভিতরে শুধু পানি আর পানি, তো পানির জন্য কাজকর্ম কিচ্ছুই ভালো লাগে না। তো সকাল থেকে উঠে অনেকগুলো পানি মুছছি, এখনও পানি আছে ওই ঘরেতে। তো এখন নেহা বাবু ঘুম থেকে উঠছে, আর সকাল থেকে উঠে হালকা পাতলা খাওয়া দাওয়া সবারই সব কিছু হয়ে গেছে। তো এখন ধীরে ধীরে ভাবতেছি কাজটা করে নেই। আর ছুটির দিন, আপনাদের ভাইয়া বাসায় আছে, তো বাজারে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো সারাদিন কি কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে, আমিও এগিয়ে যেতে পারবো। তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব, তাহলে একসঙ্গে এগিয়ে যেতে পারবো। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেন বা আমাদের ভিডিও দেখেন, তারা সাবস্ক্রাইব করে আবার উঠায় নেন। তো হয়তো বা আপনারা যারা সাবস্ক্রাইব উঠায় নেন, হয়তো বা আমার ভিডিও ভালো লাগে না আপনাদেরকে, সেজন্য আপনারা উঠায় নেন। তো যারা আমাকে ভালোবাসা দিয়েছেন তাদেরকে আবারও বলতেছি অসংখ্য ধন্যবাদ। যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল ওয়াচ করেই দেখবেন। তো আমরা একটা ভিডিও বানাই অনেক কষ্ট করে, তো যারা ভিডিও বানায় তারা জানে, আর যারা আন্টিরা ভিডিও বানান না তারাও বুঝতে পারবেন যে অনেক কষ্ট। তো যাই হোক, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, অনেক বেলা হয়েছে, বললামই তো 11টার মতো বাজে। তো নুসরাত বাবু একটু অসুস্থ, সবাই অসুস্থ, আমাদের ঘরেতে পানি উঠছে আর আশেপাশের বাচ্চারাও অসুস্থ। পানি এত খুঁজলে তো অসুস্থ হবেই। তো নেহা বাবুর বালিশের কাভারে ময়লা ভরাইছিল, তো সেটা ধুয়ে দিছিলাম, তো এখন লাগাই নিলাম। আর এটা হচ্ছে চোখের ড্রপার। আপনাদের ভাইয়ার অ্যালার্জি বলতে আমাদের সবারই অ্যালার্জি। তো আমরা সবাই গা হাত পা চুলকাই, তো তাও কি করবেন, সব কিছুই খাই। আর আপনাদের ভাইয়ের প্রচণ্ড চোখটা চুলকায়, তো চোখ চুলকে লাল হয়ে যায়, সেজন্য ড্রপারটা কাছে রাখে, ঘুমানোর সময় দিতে হয়। তো এখন দেখেন ঘর বাড়ির অবস্থা কি। এপাশে নেহা বাবুর একটা মাছ আছে, আর এই টেবিলের উপরে নুসরাত বাবুর একটা গেঞ্জি আছে ব্যাগেতে, আর নিচে দেখেন কত কাপড় রাখছি, সেই কাপড়গুলো ধুয়ে নিব। আর প্রতিদিন রাতে বৃষ্টি হয় দেখে কাপড়গুলো কম্বলগুলো গায়ে দিতে হয়, আর বাচ্চাদের গায়ে জ্বর আসে রাতের করে, সেজন্য এই কম্বলগুলো উঠতে হয়। তো এখন এগুলা সব কিছু ভাঁজ করে রেখে দেই। নুসরাত মামনি ক্যামেরা ধরতে পারছে না, বাচ্চাটার গায়ে জ্বর আসছে, আম্মু বন্ধ করে দাও। তো নুসরাত মামনির গায়ে জ্বর আসছে বললাম, আবারও বেশি জ্বর হয়েছে, তো একটু ওষুধ খাওয়ায় শুয়ে দিয়ে আসলাম। আর অফ ক্যামেরায় ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, সবাই যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি করে। তো দেখেন ফ্যানটা কারেন্ট ছিল না, চার্জ ছিল না, চার্জ দিয়ে আবার এখানে আনে রেখে দিলাম। আর সুন্দর করে মেশিনের উপরটা পরিষ্কার করে নিছি, চেয়ারটা এখানে রাখি যেহেতু সেলাই করি। আর এই যে জামা কাপড়গুলো এখন এগুলা কলের পাড়ে নিয়ে যাব, যেহেতু রোদ নাই তবুও ধুয়ে দিতে হবে, তাহলে বাতাসে শুকায় যাবে। প্রচণ্ড গরম, সারাদিন বৃষ্টি হচ্ছে না, তারপরও রাতের বেলা যায় বৃষ্টি হচ্ছে। তো সব কিছু গোছানো হয়ে গেছে, আর ওই রুমেও গোছাইছি। এই রুমে দেখেন অত পানি নাই, মুছে নিছি। আর ওই রুমে পানি আছে, এই যে দেখেন পানি এই রুমে চুয়ে চুয়ে আসতেছে। তো এই যে পানি আছে ভিতরের রুমে, তো মাঝখানে দেওয়ালটা ফাটা, মাঝাটা ফেটে গেছে, সেজন্য পানি আছে। তো এই পানিগুলো আবার মুছতে হবে। সারাদিন এত কষ্ট, এটা একটা বাড়তি কাজের ঝামেলা। তো এখন ক্যামেরাটা অফ করে, তো আপনাদের ভাইয়া বাজার থেকে আসছে, তো বলছিলাম তো আজকে আমাদের উঠতে অনেক লেট হয়ে গেছে, আর বাজারে কিছু নাইও,
ডালাতে কোনো সবজি নাই, সব নষ্ট হয়ে গেছে। 2টা পটল আছে, আর আমাদের বাসায় আলু আছে, ছোট ছোট আলু। তো আলুগুলার গায়েতে ট্যাগ বের হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া কি বাজার আনতে দেখি, আলু আনতে বলছিলাম, একটু বড় আলু। তো বড় আলু আনছে, তার সাথে আবার তোমার তো কাঁচা মরিচও দিয়ে দিচ্ছে। তো আজকে ছুটির দিন, আজানা বুঝি দিচ্ছে, রান্না করব কখন, কি করব কখন, অনেক কাজ আছে। তো এই যে বড় বড় আলু আনছে একটু ভর্তা খাওয়ার জন্য। তো আমাদের ননদের বাসায় থেকে আলু দিছিল, তো সেই আলুগুলো বড় বড়গুলো বাসায় খায়ে সব ছোট ছোট আলু আছে এখন। তো তাড়াহুড়া করে একটু ভর্তা বানাতে গেলে ছোট্ট ছোট্ট আলু সেলা যায় না, তো সেজন্যই আপনাদের ভাইয়াকে বললাম। তো এগুলো আলু কত করে কেজি নিছে? 30 টাকা। তো আমরা অনেক দিন ধরে আলু কিনি নাই, সব ননদের বাসার আলু খাচ্ছি। আর আপনাদের ভাইয়া 1 মণ আলু কিনে রাখছিল, তো সেটা দিয়েই খাচ্ছি। কাঁচামরিচ দাম বাড়ছে না কমছে? বাড়ছে। তো এই যে দেখেন কি আনছে, কি মাছ। তো ছোট্ট ছোট্ট 2টা ইলিশ মাছ, এটাই আমাদের কাছে অনেক বড় কিছু। তো ইলিশটা তো শাড়ি পরছে দেখছো, আর এটা তো পরে না, টাটকাই মাছগুলো। তো 2টা ইলিশ মাছ কিনছে। আর এই পাশে কি আনছে, কচুর বই আনছে। আমরা কচুর বই বলি, আপনারা তো অনেকে বলেন কচুমুখী। তো আমরা গ্রামে থাকি, কচুর বই বেশিরভাগ বলি। এগুলা নিচে ঢেলে রাখি। আর পেঁয়াজ আনছে, পেঁয়াজ ছিল না বাসায়, ভাবিদের বাসায় থেকে পেঁয়াজ আনে, গতকালকে রান্না করছি। তো পেঁয়াজগুলো তো ছোট ছোট আজকে। পেঁয়াজের কেজি কত করে? 75 টাকা। 75 টাকা? তো দোকানদার এরশাদ ভাই বললো যে 50 টাকায় কেজি থাকবে ভাবি, আর বাড়বে না। ফোন করে তো বলা লাগবে। তো এই হচ্ছে আজকে আমাদের বাজার। আপনাদের ভাইয়ার শরীরটা অনেক খারাপ, তো আপনাদের ভাইয়াই ক্যামেরাটা ধরে আছে। বাচ্চাদের শরীরটা অনেক খারাপ, তো সেজন্যই আমাদের উঠতে আজকে অনেক লেট হয়েছে, আর কাজকর্ম অনেক লেট। তো এখন ধীরে ধীরে এই মাছটাই কেটে কি রান্না করবো আজকে? মাছটা ভুনা, আর কি করব বলো? মাছ ভুনা করো, আর আলু ভর্তা করো, ডাল করো। আর ডাল করবো। তো এই যে আপনাদের ভাইয়া মিনু বলে দিল আজকে, তো লেটই হবে আজকে আমাদের খাওয়া দাওয়া, রান্না বাড়ি। তো আচ্ছা, ক্যামেরা এখন অফ করে দাও, মরিচগুলো বাসি। আপনাদের ভাইয়া মসজিদে যাওয়ার জন্য রেডি। তো শুক্রবার দিন, সবাইকে জুমা মোবারক। তো আপনাদের ভাইয়ার শরীরটা খারাপ, অসুস্থ, তো তবু আল্লাহর কাজ করতেই হবে। প্রতি সপ্তাহে একবার জুমা মোবারক, সবাইকে জুমা মোবারক। তো আসসালামু আলাইকুম। যাও, আপনাদের ভাইয়া যাচ্ছে মসজিদে। তো দেখেন আবহাওয়াটা কত ভালো, কিন্তু বৃষ্টি নাই, তাও ঘরেতে আমাদের পানি। তো চুয়ে চুয়ে আসতেছে। তো আপনাদের ভাইয়া মসজিদে গেল এখন। আর এই পাশে দেখেন আমাদের ছাগলটা বাঁধা আছে। তাই আজকে একটু বৃষ্টি নাই, তাই বাইরে বাঁধছি। তো আপনাদের ভাইয়া চলে গেল। এই যে দেখেন ছাগলের জায়গাটা এখনও পরিষ্কার করতে পারিনি। বাসায় যদি স্বামী সন্তান সবাই অসুস্থ হয়ে থাকে, আসলে এই কাজকর্ম ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তো বুঝতেই তো পাচ্ছেন আজকে কত বেলা হয়ে গেছে। তো ভাত রান্না হয়ে গেছে, মার পাশাইছি। এই পাশে ডাল সিদ্ধ দিছি, আর এই যে আলু সিদ্ধ দিছি। তো এখন এগুলা সিদ্ধ হয়ে নে, পেঁয়াজ কেটে নেই মাছটাও রান্না করার জন্য। তো মাছটাও কেটে, এই যে মাছটা কেটে আনছি, কেটে লবণ দিয়ে সুন্দর করে মাখায় রাখছি। একটু ইলিশ মাছে লবণ ঢুকলে রান্না করলে ভালো লাগে। তো এখন যাই, এই যে এখানে সব কিছু রেখে দিছি, কত এলোমেলো দেখেন। এখন সব কিছু কুটে বেছে পরিষ্কার করে নেই ধীরে ধীরে। এখন আসছি এই যে ছাগলকে বাঁধে রাখি, বললামই তো এই জায়গাটা পরিষ্কার করার জন্য। তো আকাশের কত কালা, এখন তো শুধু বৃষ্টি পড়বে, আর পড়তেও লাগছে। ছাগল বাইরে চিল্লাচিল্লি শুরু করে দিছে। আর এই কাপড়গুলো শুকাইছে এখান থেকে, এটা ভিজায় আছে, এটা শুকায়নি, এগুলা উঠাই নিব। আর এই পাশে দেখো কত ছিঁড়া কাপড় রাখছি। বলবেন যে সুইটি আপা আপনি এত নোংরা কেন? তো নোংরা না আপু, আমাদের বাসায় বৃষ্টির পানি উঠে, সেজন্য কাপড়গুলো চিপাই চিপাই আনে রাখছি। আপনারা তো যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। আর এই পাশে দেখেন কালকে ফাতু বাবু, নেহা বাবু, মাইশারা সবাই মিলে
খেলছে, তো ঘাস উঠায় উঠায় এখানে খেলছে। আর পাপোশগুলো তো ধুয়ে দেওয়া হয় নাই, তো কাপড়টা আগে রেখে আসি দাঁড়াও। তো দেখেন সব কাপড় চোপড় রেখে আছে। ছুলনা কোথায়? ছুলনা ফাটো আছে নিচে, দেখেন ওখানে কালকে খেলনা করছে নেহা বাবু, তাই মনেই আছে। হ্যাঁ খেলনা কোথায়? আচ্ছা খেলনা দিচ্ছি দাঁড়াও। মেয়েটা কোথায় এখন? ভাত তো এটা, তো কালকে ঘাসগুলো আমি কেটে এনে দিছিলাম। মেয়েটার নামটা কোথায়? আচ্ছা এনে দেই, দেখি ওকে। এই যে দেখেন ছুলনা দিবে। নাম বলতে পারে না, কাছে এটা কোথায়, হাত কোথায়, তার মানে বুঝাচ্ছে। তো এখন এটা ঝাড়ু দিয়ে ছাগলটা বাইরে থেকে আনবো। হ্যাঁ মা, তুমি একটু দাঁড়াও, হবে আমি নামটা করবো। কি রান্না হয়েছে দেখো, ঘাসগুলা কাটিয়ে ঘাসগুলা রান্না করছে। আন্টিদেরকে খাওয়াবা নাকি? হ্যাঁ তুমি করবে, কি করবে? তুমি করবে। বমি করবে? তোমরা খাওয়া যায় না, ঠিকই বলছে নেহা বাবু যে আন্টিদেরকে খাওয়ানো যাবে না, বমি করবে। তো ওগুলা মিশাই মিশাই খেতে হয়, তাই না নেহা? মা শিয়াল খাতে হয়। শিয়াল খাবে? তো কি বলে দেখেন, ছোট বাচ্চা যা বলে তাই শুনতে ভালো লাগে। খাবে না, হবে। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এটা এখন মশলা দাও। মশলা দিব, আবার মশলাও চাচ্ছি। এটা এখন বেলচাটা আনে তুলে নিব। বেলচাও নাই, দাঁড়াও আনি। খানা এই যে বেলচাটা আনছি। হ্যাঁ মা, খানামণি, ও মাহিদের সাথে কালকে খেলছে খালামুনি করে, তাই জন্য বলতেছে। খানামণি, তো এটা পরিষ্কার করছি। এখন বাইরে ছাগলটা অনেক চিল্লাচ্ছে। তো একটা ছাগল হয়েছে, তাও কাজকর্মের সাথে বড় পাওয়া যায়। আর আজকে একটু অনেক লেট হয়ে গেছে কাজকর্ম করতে। তো এখন এটা বাইরে ফেলে দিয়ে ছাগলটা নিয়ে আসবো। তো ময়লা ফেলে দেওয়া হয়েছে। আর দেখো বৃষ্টি পড়ছে, ঝিরি ঝিরি বৃষ্টি। তো ছাগলটা চিল্লা চিল্লি লাফালাফি শুরু করছে। তো সকালে খ্যার মাখাই দিছি, খাইছে আর রাখছে। আর দেখো খালি দড়ি খোলা মাত্র দৌড়, ওরে আল্লাহ করে যাচ্ছে, খুলছে না। এই যে হ্যাঁ, এক ফোঁটা বৃষ্টি পড়লে ছাগলের চিল্লা চিল্লি। তো আমার আর ঘরের পানি আর শুকাবে না। ঘরে আর ভাই কি কয় দেখেন, কি যে বলিচ্ছে ভাইয়া, আমি তো বুঝতেই পারলাম না। তো আমাদের বাইরে উঠানটাই কত সুন্দর শুকনা আছে, আর ঘরের ভিতরে গেলেই বৃষ্টি আর বৃষ্টি। এই যে নেহা পিকনিক রান্না করছে, দেখো পিকনিক রান্না করে ছাগলে খাওয়াচ্ছে। তো তুমি খাওয়াবা না ছাগলকে? সব খাচ্ছে। আমি নামটা করছি। তুমি রান্না করছো, আর দেখো বৃষ্টি পড়ছে না, দেখাও ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বোঝা যাবে না, বোঝা যাচ্ছে না? যাচ্ছে। আবহাওয়া আর ভালো থাকবে না। আচ্ছা দাও, ক্যামেরা অফ করো। দেখেন রান্না বাড়ি করতে চলে আসছি। তো বৃষ্টিও হচ্ছে। তো ভাবছিলাম শুধু মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করবো। তো আপনাদের ভাইয়া বললো যে না, একটু কচুর বই আনছি আর আলু আনছি। তো আলু দিয়ে কচুর বই দিয়ে সুন্দর করে মাখা মাখা করে রান্না করো। তো হাজব্যান্ডের যেটা পছন্দ সেভাবে রান্না করতে হবে। তো আপনাদের ভাইয়া সবসময় যা বলে সেভাবে রান্না করি। যেহেতু আমাদেরকে থাকতে হবে সবসময় হাজব্যান্ডের মন জোগায়ে সবার, আর হাজব্যান্ডের কথা শুনে চলতে হবে। তো হাজব্যান্ডের অনুমতিতে ভিডিও বানানো শুরু করছি। হাজব্যান্ড অনুমতি দিচ্ছে দেখে ভিডিও বানাতে পারতেছি। তো আমরা মেয়ে মানুষ সবসময় হাজব্যান্ডের কথা শুনেই চলবো, আর হাজব্যান্ডের মন পছন্দের রান্না করে খুশি করাবো। এই তো পেঁয়াজ দিয়ে দিছি, কাঁচামরিচ দিতে চালাম, তো দেওয়াই হয় নাই। তো যাই হোক, গুঁড়ামরিচ সব কিছু দিয়ে এই যে কচুর বই আর আলু একটু মোটা মোটা করে কেটে আনছি। তো এটা এখন তেলও শেষ, আমাদের তেলও নাই। এগুলা টিসিবির তেল পাইছিলাম, তো আমাদের ভালোই হয় টিসিবির তেল দিয়ে রান্না করা। বিসমিল্লাহ। তো হাতটা পরিষ্কারই আছে, হাত দিয়ে সুন্দর করে মাখায় নিচ্ছি। হাত দিয়ে মাখায় রান্না করলে রান্নাটা স্বাদ হয়। তো আপনাদের ভাইয়া সবসময় আমার হাতে রান্না পছন্দ করে। তো আমিও অনেক ভালোবেসে রান্না যত্ন করি। তো সবসময় সব মেয়েরা বা সব আপুরাই আমরা রান্না তো সবাই পারি কম বেশি। তো যেহেতু আমি ভিডিও বানাই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে সুন্দর করে মাখা হয়ে গেছে। বাবু দেখো কত সুন্দর কালার আসছে, তাই না? মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে। এই পাশে একটু পানি নেই ফিল্টার থেকে,
পানি দিয়ে হাতটা ধুয়ে নিতে হবে। আর ডালটা ঘাটাই বরফ কিনতে দিছি, আর আলুটা তো সিদ্ধ হচ্ছেই। এখানে ফিল্টারে করে পানি এনে রাখি রান্নার জন্য। তো ফিল্টারটা আমার বাবা ঢাকা থেকে আনছিল। তো এর মধ্যে এখন মাছটা দিয়ে দেখেন সুন্দর করে লবণ দিয়ে মাখায় রাখছিলাম। তো একসঙ্গে সব কিছু দিয়ে এটা একটু উপরে রেখে দিলাম, যেহেতু নিচের হালকা তাপে তাপে রান্নাটা করবো। আর একটু পানি দিই, এই যে সুন্দর করে রান্নাটা করে নেই। আর বৃষ্টি আসতেছে, জোরে জোরে কথা বলতে হচ্ছে। বিসমিল্লাহ। তো গ্যাসটাও চালু করলাম। তো আচ্ছা রান্নাটা হয়ে গেছে। তো দেখেন সব কাজকর্ম সেরে দুপুর হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে রান্না বাড়ি। এখন 3টা সাড়ে 3টার মতো বাজে। তো আপনাদের ভাইয়া নামাজে থেকে আসছে। তো আর বাচ্চাদের গায়ে তো জ্বর, আপনাদের ভাইয়া ক্যামেরাটা ধরে আছে। তো অনেক দিন পর আপনাদের ভাইয়া ক্যামেরা ধরছে। তো ভাত খেতে দিচ্ছি। আর এই যে কচুর বই দিয়ে আলু দিয়ে সুন্দর করে বেশি করে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছটা রান্না করছি। ওরকম করে আপনাদের ভাইয়া খাইতে চাইলো, তো সেজন্য ওভাবেই রান্না করছি। আর পাতলা মসুরের ডাল আর আলু ভর্তা। তো আপনাদের ভাইয়াকে ভাত দিয়ে দিচ্ছি। নুসরাত মামুনির শরীরটা অনেকটাই খারাপ, আর নেহারও শরীরটা খুব খারাপ। তো নুসরাত আপনাদের ভাইয়াকে শিখাই দিচ্ছে যে বাবা এভাবে ভিডিও ধরো। তো আম্মুকে তো দেখাই যাচ্ছে না, বাচ্চা দেখেন শিখাই দিচ্ছে। তো আপনাদের ভাইয়া ক্যামেরা ধরে না, হঠাৎ মঠাৎ ধরে। তো এখন নেহা বাবু নুসরাত মামুনিকে ভাত দিচ্ছি। দেখেন নুসরাত মামুনি কিছু খেতেই চায় না, শুধু আলু ভর্তা আর ডাল নিল। সেজন্য আর এখানে আমাদের সঙ্গে বসে থাকে, খাবে না, বলতেছে যে আমি ঘরে যাব। তো অফ ক্যামেরায় বাচ্চাকে একটা ডিম ভাজে দিছি, তো সেটাও খাই নাই। তো গায়েতে জ্বর সর্দি কাশি, এজন্য কোনো খাবারই স্বাদ লাগবে না। আর এই পাশে দেখেন নেহা ফ্রিজ থেকে বরফ নিছে, বরফ নিয়ে প্রচণ্ড কিন্তু ঠান্ডা, তাও বাচ্চার জেদে আপনাদের ভাইয়া বরফটা দিছে, নিয়ে বসে থাকে খেলতেছে, টিস্যু নিয়ে নষ্ট করতেছে। দুষ্ট বুড়ি, এমনি কি বলি দুষ্ট বুড়ি, তো দুষ্ট বুড়ির দুষ্টামি শুরু হয়ে গেছে। তো সবশেষে আপনাদের ভাইয়া খেতে বসছে। আমার বাবা আর আমার ভাই এখনও আসে নাই, তো ওরাও আসবে, সব বাসায় গেছে আমাদের। তো আমার আব্বা আমাদের বাসায় থাকে, আমাদের এখানে খাওয়া দাওয়া করে। হয়তোবা খালামুনি আছে আমাদের বাসায়, রান্না করছে, এখনও আসে নাই। হয়তোবা রাতে আসবে, না হলে একটু পর আসবে। তো আসে নাই, আমরা খেয়ে দিয়ে নিলাম। তো আসলে আপনাদের ভাইয়া বলতেছে যে কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্নাটা অনেক স্বাদ হয়েছে। তো আমরা গ্রামে থাকি, সবসময় কচুর বই বলি। আর আপনাদের ভাইয়া সবসময় পছন্দের মতো খাবার রান্না করার চেষ্টা করি। তো সারপ্রাইজ পাতে কার না ভালো লাগে, তো আমার নিজেরও ভালো লাগতেছে সারপ্রাইজ পাতে হাজবেন্ডের হাতে থেকে। কিন্তু আমি আপনাদের ভাইয়ার সাথে গেছিলাম, যে একটা মেক্সি ছিঁড়ে গেছিল, আপনাদের ভাইয়া বলছে যে মেক্সির কাপড় নিয়ে দিব চলো। তো মেক্সির কাপড় নিয়ে আমি বললাম যে কাপড়টা নিয়ে বাসায় যাই, ভাবি আর আমি মিলে দুইজন মিলে সেলাই করব। আমাদের সেলাই মেশিন আছে, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, আমাদের জামা কাপড় আমরা নিজেই সেলাই করি। কিন্তু আপনার দেওর কি করেছে, সেলাই করতে দেয়নি, বাসায় আনতেও দেয়নি। তো বলছে যে মেক্সিটা টেলার্সে দাও। তো আপনাদের ভাইয়ের কথা শুনে আমি মেক্সিটা টেলার্সে দিয়ে আসছি। তারপরে কি কি সারপ্রাইজ দিছে আপনি বের করেন। না আমি কোনো কিছুই দেখিনি, আনে রাখছি এরকমই আছে সব কিছু। ভাবির সঙ্গে আমি শেয়ার করি, খুলে খুলে দেখেন এখন কি, আমি তো নিজেই দেখিনি, নিজেই ভীষণ এক্সাইটেড যে একটা হাজবেন্ডের হাতে সারপ্রাইজ পাতে সবারই ভালো লাগে। তো কি কি আনছে আপনার দেওর আমি কিছু দেখিনি। তো ভাবিকে ডেকে ভাবিকেও দেখাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। তো এটা আসলে কালো রঙেরই মেক্সি ভাবি, কালো প্রিন্ট। এই যে দেখেন, আমরা কিন্তু কেউ কিছু জানি না, ভাবি এলোমেলো করতেছে। এটা হয়তোবা কালো রঙের মেক্সি আছে, মেক্সির সাথে রন্নাটা কিনছে। দেখেন মেক্সি করে আছে, খুঁজে বার করে। এই মেক্সিটাই কিনতে আমাকে নিয়ে গেছিল, শুধু আমি এটাই দেখছি, আর এই রন্না বা যাবতীয় জিনিস কিছুই দেখিনি। তো আমি ছিলাম যেটা আপনার দেওয়ারের পছন্দ সেইভাবে ডিজাইন করে বানাতে দিয়ে আসছিলাম। এই যে কালো রঙের মেক্সি দেখে কালো রঙের রন্না নিছে, বুঝছেন ছেলে মানুষের বুদ্ধি। তো নিচে যে ঝুল দিয়ে কুচি কুচি করে পরি, এটা আপনার দেওরের খুব পছন্দ, সেই জন্য এটা তো কুচি দিয়ে আনছে। তো হাতাতে ঘটি হাত দিছে। এই যে দেখেন, আমি কিন্তু কিছু দেখিনি, ভাবি বের করতেছে একটা একটা করে। খালি হলুদ হ্যাঁ সেটাই, এটা হলো মেক্সি। আর মেক্সির সঙ্গে এই যে রন্না,
আর এটা 3 পিস। ভাবি রন্নাটা বের করছে আগে। এগুলা সব টেলার্সে রেখে আসছিল, এগুলা সব টেলার্সে রেখে আসছিল আর টেলার্স থেকে বানাইছে। এই যে আমরা বানাই, এই যে আপনাদের ভাইয়া চয়েস করে চয়েস করে 3 পিস কিনে আনছে। দেখেন এটা কিন্তু জানতাম না আমি, তো ওই টেলার্সে এই জন্য বানাতে দিছে, এটা সারপ্রাইজ হিসাবে রাখছে। তো একটা 3 পিস কিনছে, এটা হলুদ রং। ভাবি না যাও পাই কি জানি বুঝাইতে পারছি না। তো একটা 3 পিস, এই 3 পিসের সঙ্গে সালোয়ার চিপা করে বানাইছে, কোমর দিছে, দেখছেন কোমর দিয়ে সালোয়ার। আর ভাবি যেটা সর্বপ্রথম খুলছিল, তো এই হচ্ছে জামার রন্না। তো আমরা গ্রামে থাকি, সব সময় কোনো দিন এরকম সারপ্রাইজ বা কোনো সময়ে একটা পরা জামাও পাই নাই। তো হাজবেন্ডের কাছে এসে পাইছি, ছোটবেলায় যখন মানুষ হয়েছি বাবারও ছিল, কিন্তু এমন একটা সময় গেছে আমরা জামা পাইনি। তো জামা ব্যাগরে কেউ আমাদেরকে সাথে নিয়ে ঘুরতেও যায়নি কোথাও। তো এখন জামা কাপড় পেয়ে মনের কষ্টগুলো ধীরে ধীরে বের হয়ে আসে। আসলে সুখের কথা মনে থাকে না, কষ্টের কথা কিন্তু মনে থাকে, তাই না? তো জামা কাপড় ছিল না, আমার চাচাতো ভাই বা ফুপা বা বোনেরা কেউ কোথাও আমাদের বেড়াতে নিয়ে যেত না। তো আর এই পাশে কি আনছে, এটা কি বোরকা? এই যে বোরকাও বানায় আনছে, দেখেন। তো আমার একটা বোরকা অনেক দিনের, তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমি একটা বোরকা নিব। এটা আবার কি, এটা তো পিন আপ করছে না, সেলাই করছে, পিন মারছে। হ্যাঁ, ও কাগজ লাগাই রাখছে নাম্বার। তো যাই হোক, একটা প্রিন্টের বোরকা নিছে। তো আমি বলেছিলাম যে কাপ্তান নিব, তো কাপ্তানি বানাই আনছে। তো ওই মেক্সির মাপে ধরেন বোরকা বানাইছে, আবার জামা বানাইছে, আবার জামা বোরকার সঙ্গে আর কি কিনে আইছে। তো এটা বোরকার সঙ্গে হেজাব, তো মিলাতে পারেনি, ওরকম পাওয়া যাবে না, তো হয়তো পাওয়া যাবে না। তো একটা হেজাবও নিয়ে আসছে। আপনাদের ভাইয়ার সারপ্রাইজ বা চয়েস গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি তো পেয়ে অনেক খুশি। আর কিছু নাই, না একটা কি যেন শব্দ করছে, এটা আবার কি, কিসের মুগলা? মাথা টুপি না, মেকআপ কি বলে এরকম করে দেয়। এটা তো আমার একটা আছে, তো টুপি আছে তো বাঁধা, ওটা খোপায় আর এখানে কপালে বুঝি। তো দেখেন আপনাদের ভাইয়া অনেক কিছু আনছে। তো যাক, ভালোই লাগলো। ভাবি কেমন লাগলো বলেন? তো সারপ্রাইজ পাতে কার না ভালো লাগে? আসলে আমরা গ্রামে থাকি, অত সেভাবে কোনো সারপ্রাইজ বা কিছু গিফট কোনোদিন কারো কাছ থেকে পাই নাই। একমাত্র বিয়ের পর হাজবেন্ডের থেকেই পাইছি, আর বাবা মা ভাই যেটুকু দিছে সেটুকু। তো আল্লাহর রহমতে আমরা এরকম ভাবে অনেক খুশি আছি। আপনারা দোয়া করবেন যেন এভাবে সারাটা জীবন আপনাদের ভাইয়ার হাত ধরে কাটে দিতে পারি। ফেব্রিস। তো আর আপনাদের ভাইয়ার চয়েস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা জামা, একটা বোরকা। আর আমি গেছিলাম এই মেক্সির কাপড় আপনাদের ভাইয়ার চয়েসেই, আর মেক্সির সঙ্গে একটা কালো রন্নাও আনছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি নতুন, আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন। আর আপনারা সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, আমার সাথেই থাকবেন, তাহলে আমিও এগিয়ে যেতে পারবো। ভাবি কিছু বলেন? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তো যারা আজকে আমার প্রথম ভিডিওটা দেখতেছেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি সবসময় যখন যেটাই দুঃখে থাকি, খুশিতে থাকি, সবকিছু ভাবির সঙ্গে শেয়ার করি। তো আমার কেউ নাই বড় বোন হিসাবে বা ভাবি হিসাবে মানি। ভাবির আম্মা ফোন করছে, কথা বলতেছে। তো আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ দেন, আল্লাহ হাফেজ দেন।